তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই মিলে ভালো আছেন। তো আমি কিন্তু এখন আছি বর্তমানে খাগড়াছড়ি আলুর টিলা। এই গুহার থেকে মাত্র বের হলাম ভাই, দেখেন কি একটা অবস্থা। আর এখন যাব আমরা রেচিং ঝর্ণায়। তো খাগড়াছড়ি থেকে কিন্তু আপনাদেরকে আলুর টিলা থেকে বের হয়ে যেতে হবে, যে উপরে রাস্তা আছে, মানে আরো টিলা উঠতে হবে। তো আমি কিন্তু গেট থেকে বের হয়ে গেলাম, এখন যাব বামের দিকে, কারণ উপর উঠতে হবে। উপরে ওঠার পরে কিন্তু আপনি সামনে পাবেন একটা তারেং এর পরে হচ্ছে যে আপনাদের রেচিং ঝর্ণার একটি রাস্তা পাবেন। ওইখান থেকে আপনাদেরকে রেচিং ঝর্ণার ভিতরে প্রবেশ করতে হবে। সো গাইস, যারা খাগড়াছড়ি থেকে আবার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, পেজটাকে ফলো করে সবাই একটু পাশে থাকবেন। আর এটা হচ্ছে খাগড়াছড়ি আলুর টিলা, যে ভাই বড় পাহাড় আছে, এই পাহাড়টা ভাই দেখেন কি সুন্দর একটি রাস্তা। আগে কিন্তু এই রাস্তাটা খুবই বাজে ছিল, এখন বর্তমানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর টার্নিং গুলো দেখবেন, সবাই একটু ভিডিওটা খেয়াল করেন। যারা সমতল কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি আলুর টিলা রাস্তাটা ভাই কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন কিভাবে গাড়ি চলাচল করে ভাই, টার্নিং। আসলে ভাই এখানে যারা বাইক রাইডার আছেন, বাইক লাভার যারা আছেন, শুধুমাত্র তারাই কিন্তু এই রাস্তাগুলোর মজা নিতে পারবে। তো আপনি যদি বাইক রাইড করতে পারেন, তাহলে খাগড়াছড়ি চলে আসবেন। এই রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনি বাইক রাইড করতে পারেন ভাই। খুবই কিন্তু অসাধারণ চমৎকার একটি রাস্তা ভাই। তারপরে আমি আপনাদেরকে যাচ্ছি ভাই, একটু কথা বলতে বলতে যাই, হয়তো বা আপনাদেরও একটু সময় কাটতে পারে, আমারও একটু ভালো লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন ভাই, বিশাল বড় বড় গাড়ি আসতেছে ভাই, ট্রাক গাড়ি। এগুলো হচ্ছে ভাই জাম গাড়ি ভাই, ইট পাথর দিয়ে লোড করা গাড়িগুলো। দেখেন এগুলো আসতেছে ভাই ফলমূলের গাড়ি, যেগুলো ফেনী কিংবা ঢাকা শহর থেকে এসে থাকে। এই রাস্তা দিয়ে খাগড়াছড়িতে প্রবেশ করতে হয়। তবে এই রাস্তাটা খুবই বিজিময় একটা রাস্তা, যখন তখন ভাই গাড়ি বেশি একটা দুর্ঘটনা হয়ে থাকে, কারণ আঁকা বাঁকা রাস্তা এবং উঁচু নিচু রাস্তা ভাই, কখন কোন গাড়ির বেশিরভাগ ভাই কন্ট্রোলিং হারিয়ে উল্টে যায়। এখানে ভাই এভেলেবেল ভাই প্রমাণ আছে যে এখানে গাড়ি বেশি একটা অ্যাক্সিডেন্ট হয়। দেখতে পাচ্ছেন, দেখেন আমাকে কিভাবে চাপ দিচ্ছে ভাই। তারপরে কষ্ট মষ্ট করে একটু ওভারটেকিং করলাম। আর এখন কিন্তু আমরা আবার নামতেছি ভাইয়া, নামার পরে কিন্তু আবার উঠতে হবে, মানে একটু করে উঠবেন আবার একটু করে নামবেন। আর আঁকা বাঁকা টার্নিং, ও মাই গড, গুডনেস গাইস, দেখেন কি একটা অবস্থা, খুবই সুন্দর। যারা খাগড়াছড়ি এখনো আসেন না, অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এই জেলাগুলোতে ঘুরবেন, দেখবেন মনটা আপনার সকল দুঃখ বেদনা সব ভাই চলে যাবে। কারণ এই রাস্তাটার একটু রহস্য আছে। যে ব্যক্তি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল কিংবা বাসে চড়ে যায়, তার ফোনটা হাতে রেখে ভাই ভিডিও করতে করতে যায় ভাই। এত সুন্দর একটি জায়গা, হয়তো বা ক্যামেরায় আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, তবে আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবাক হয়ে যাবেন গাইজ। তো আমরা কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন ভাই, রেচিং ঝর্ণার কাছাকাছি চলে আসছি, বলতে রাস্তার মুখে প্রায় এসে পড়ছি। আর 1 মিনিট লাগবে, আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের সাথে আরো মানুষ আছে। একটা সেঞ্চুরি যাওয়া আছে, সে হয়তো বা আগে চলে গেছে, বাট আমি দেখি তাদেরকে ধরতে পারি কিনা, তারপরে যাই দেখি কি একটা অবস্থা। তবে কিন্তু আমরা মোটামুটি রেচিং ঝর্ণার রাস্তার পাশে এসে পড়েছি। দেখেন, যাওয়ার সময় কিন্তু হাতের বাম পাশে একটি সোলিং রাস্তা পাবেন, বাট এখানে সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে। এই দেখেন কি সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আগে আপনাকে হেঁটে যেতে হতো, এখন কিন্তু ভাই গাড়িরও ব্যবস্থা আছে, আপনি গাড়িতে করেও যেতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আগে ভাই একটা জিনিস কি জানেন, এখানে কিন্তু আগে ভাই কোনো রকম কোনো টিকিট ছিল না, এখন কিন্তু তারা টিকিট তৈরি করে ফেলেছে।